নেক্সট নেক্সট ক্লাস থেকে সবাইকে হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক জমা দেওয়ার আমাদের গ্রুপ হলো এটা। হোমওয়ার্ক জমা না দিলে কিন্তু ক্লাসের লিংক পাইতে ভুলে যাবেন। তিন জি। দিনের মধ্যে যদি হোমওয়ার্ক না দেওয়া হয়, মেসেঞ্জার থেকে রিমুভ হয়ে যেতে পারে। এটা আমাদের এই গ্রুপে সবাই জয়েন দিয়ে রাখবেন, ঠিক আছে? সময় মতো অ্যাপ্রুভ করবে। আর এই যে দেখেন হোমওয়ার্ক দিয়ে রাখছে তারা সুন্দরভাবে, দেখছেন এক একজন স্ক্রিনশট দিয়ে। হোমওয়ার্কটা দিয়েছে কিন্তু 1 ঘন্টা হয়েছে। এটা কিন্তু সাথে সাথে, হ্যাঁ, এটা হয়তো এখন পর্যন্ত ওই হোমওয়ার্কটা কেউ চেক করেনি, যার কারণে অ্যাপ্রুভ হয় নাই। তাই হোমওয়ার্ক জমা দিয়েই আপনাদের মেসেঞ্জারে গিয়ে বলতে হবে না যে আমি হোমওয়ার্ক জমা দিয়েছি, অ্যাপ্রুভ করেন। হোমওয়ার্কটা আমাদের সাপোর্ট টিম মেম্বার আরো যারা আছে সবাই চেক করে দেন অ্যাপ্রুভ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে যদি দেখেন আপনি একটা হোমওয়ার্ক জমা দিয়েছেন, 15 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা হয়ে গেছে, এখনো অ্যাপ্রুভ হয় না, তাহলে আপনি মেসেঞ্জারে এসে বলবেন যে আমি হোমওয়ার্ক জমা দিয়েছি, 20 ঘন্টা, 24 ঘন্টা হয়েছে, আমারটা এখনো কেন অ্যাপ্রুভ হয় না। তাহলে এমন হতে পারে যে আপনার হোমওয়ার্ক প্র্যাকটিস যেটা করেছেন সঠিকভাবে হয়নি, যার কারণে হয়তো অ্যাপ্রুভ করে নাই। আর অনেকেরটা সাথে সাথে অ্যাপ্রুভ করে ফেলবে, অনেকেরটা চেক করে দেন অ্যাপ্রুভ করবে। সেই জন্য আমরা সেজন্য আমরা কি করব, এখানে হোমওয়ার্ক দিয়ে আমাকে আর মেসেঞ্জার গ্রুপে এসে বলতে হবে না যে আমার হোমওয়ার্কটা অ্যাপ্রুভ করেন। এখন দেখেন এখানে সে যে হোমওয়ার্কটা দিয়েছে নিট অ্যান্ড ক্লিন, কোনো লিঙ্ক দেওয়া যাবে না পোস্ট করার সময়। কি দিবেন দেখেন, একদম সিম্পল। আপনি দিবেন ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আছেন, সো ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, ব্যাস লিখবেন 68 অনলাইন, নাম লিখবেন, ক্লাস কত নম্বর, এখন এইচডব্লিউ তো 2 দিন দেন নাই, সো আজকের ক্লাস নংও লিখে রাখবেন, এরপরে এইচডব্লিউ নংও লিখে রাখবেন। কোন মেন্টর, মেন্টরের নাম লিখবেন আপনার। প্রত্যেকটা ক্লাসের টপিক আমি ভিডিওতে লিখে দিই আপনাদের, সেই টপিকটা এখানে লিখবেন। তাহলে দেখেন একদম সিম্পল, কিন্তু এক ইসে মুখস্থ হয়ে যায়। কেউ ব্যাস আইডি লিখবেন না, এক কথা লিখবেন ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, ব্যাচ 68, নাম, ক্লাস, হোমওয়ার্ক অন, মেন্টর। প্রত্যেকটা ভিডিওর টপিক আপনাদের এই যে দেওয়া আছে, তো এত দুদিন আমাদের লাগে না, কালকে থেকে লাগবে। এই যে এটা হলো টপিক, সেটা হুবহু লিখে আমরা হোমওয়ার্ক জমা দিব। সো হোমওয়ার্ক কি হবে এটা আমি বলে দিব আজকে ক্লাসের শেষে, যে এটা হোমওয়ার্ক। তাহলে সেটার স্ক্রিনশট হোক, স্ক্রিনশট দেওয়ার টুলস আপনাদের জানা আছে। এই এই যে ওনারা স্ক্রিনশট দিয়েছে, আপনি যদি এই গ্রুপে আরো যান, অনেক হোমওয়ার্ক আছে। সো হোমওয়ার্ক গুলো এমন ভাবে দেওয়া এখানে, একজন লোক যদি শুধু এই স্ক্রিনশট গুলো দেখে তাহলেও সে শিখতে পারে অনেক কিছু। এটা মনে করেন এমন ভাবে দিতে হয়, হোমওয়ার্কটা দিবেন আপনারা, আপনাদেরই লাভ। পরবর্তীতে এইসব সমস্যা আসলে আপনাদের যেন আর ভিডিও না দেখা লাগে, আপনি আপনার নিজের নাম লিখে সার্চ করবেন। এই গ্রুপে এসে এখানে সার্চ করা যায়, এই যে এই জায়গায়। যেমন দেখেন আমি যদি লিখি 63, শুধু যারা ব্যাচ 63, এই যে প্রত্যেকের হোমওয়ার্ক এখানে চলে আসবে, তাদের কি শেখানো হচ্ছে। এই যেমন দেখেন কি সুন্দরভাবে দিয়েছে, 25টা পর্যন্ত স্ক্রিনশট। তো এগুলো একটা ডিসপ্লে অ্যাড। তাহলে এনারা এখন এই কাজ বা এই রিলেটেড কোনো কিছু আসলে তারা এই স্ক্রিনশট গুলো দেখলেই বুঝে যাবে। কি বুঝে যাবে, আমি এই কাজটা করেছি বা এই কাজটা এভাবে শুরু। একদম প্রথম যদি যাই, প্রথম থেকে শুরু করে সেখানে
যে এখানে তার 25টা, কম না কিন্তু অনেক। তাহলে এই জায়গায় প্রথম থেকে কি কি করছে সব দেখা যায়। এই যে দেখেন, গুগল অ্যাডস, তারপরে যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, মানে কিভাবে একটা লোককে গুগল অ্যাডস এর অ্যাক্সেস দিতে হয়, এটা আপনার ক্লায়েন্টকেও আপনি দিতে পারবেন। অনেক ক্লায়েন্ট আছে যারা এরকম অ্যাক্সেস দিতে জানে না, সেক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে বলবেন তুমি গুগল অ্যাডে যাও, এখানে একটা জিমেইল আছে, অ্যাক্সেস অ্যান্ড এরকম স্ক্রিনশট দিয়ে যদি দেখাই দেন, ওই জিমেইলটা এখানে এরকম দিবা, অ্যাকাউন্ট নাম ও যে চেঞ্জ করলো, আবার এই যে ইমেল অ্যাড্রেস, এবার অ্যাডমিন, দেখেন সব ক্লায়েন্ট এরকম দেখে দেখে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে পারলো। তাহলে এইভাবে আপনার যে হোমওয়ার্ক গুলো করবেন, এই ফাইলগুলো চাইলে আপনি আপনার কম্পিউটারও রেখে দেন। এক কথায় মনে করেন যে সারা বছর লেখাপড়া করে বার্ষিক পরীক্ষার আগের, মনে করেন কালকে গণিত পরীক্ষা, আপনি তো সারা জীবন গণিত করছেন, আগের দিন কি সব গণিত করতে পারেন? কখনোই না। খাতা দেখে দেখে গণিতগুলো শুধু দেখে যান। সো আপনি যখন এরকম কাজ করবেন, কোন কাজ আসবে, তখন কিন্তু ওইরকম আর ভিডিও দেখার সময় পাবেন না। তো সেই জিনিসগুলো যদি স্ক্রিনশট দেওয়া থাকে, 1 মিনিটের ভিতরে আপনি দেখে যেতে পারবেন, এক ক্লিক। এই যে দেখেন কিভাবে একটা সার্চ ক্যাম্পেইন করে, প্লাস আইকনে ক্লিক করলো, নিউ ক্যাম্পেইনে গেল। আর ভিডিওতে তো এটা আমি অনেকক্ষণ বসে বসে দেখাই। এবার ট্রাফিক সিলেক্ট করলো, সার্চ সিলেক্ট করলো, কন্টিনিউ, তখন আপনার এগুলো মনে আসবে এইভাবে আমাকে হোমওয়ার্ক দিতে হবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জিনিসগুলো আপনি আপনার নতুন অবস্থায় কোনো ক্লায়েন্টকেও দেখালে সে বুঝবে না যে হ্যাঁ আপনি এগুলো প্র্যাকটিস করেছেন, কাজ জানেন। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? তাহলে হোমওয়ার্ক ওই গ্রুপে যারা যারা জয়েন নাই, জয়েন দিয়ে দেবেন, আমি আবারও লিঙ্ক দিয়ে রাখি, অ্যাপ্রুভ করে দেবে। আর হোমওয়ার্ক দিয়ে কাউকে বলতে হবে না, আমাদের যারা আছে তারা চেক করে অ্যাপ্রুভ করে দেবে। ওকে, আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে আমাদের গুগল অ্যাডের অ্যাড কপি, ফেসবুক অ্যাডস এর অ্যাড কপি বিভিন্ন কাজে লাগে। যেমন এটা একটা অ্যাড কপি, এই ইমেজটা আপনাকে ডিজাইন করতে হবে। এরপরে আমি যদি আরো যাই, মানে ছোট ছোট ফেসবুক অ্যাড, এই যে এরকম সামান্য একটা ইমেজ ডিজাইন করা একদম সিম্পল। সো আমরা অনেকেই আছি যারা আগের থেকে ফটোশপ ইলাস্ট্রেটর কাজ পারি, তারা আগের থেকে এক্সপার্ট। যারা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ না পারি, তারা ক্যানভা দিয়া যত সুন্দর খুশি ইচ্ছা ছবি আপনি বানাতে পারবেন, এবং সেগুলা আপনি আপনার ক্লায়েন্টের জন্য ফেসবুক অ্যাডে, গুগল অ্যাডে, যে কোনো জায়গায় আপনি কি ইউজ করতে পারবেন। তো আপনি সাইন আউট, মানে এখন ক্যানভাতে কিভাবে একটা অ্যাকাউন্ট করবেন আর কত স্টাইলে কি ডিজাইন করবেন সেই সম্পর্কে একটা জিনিস আমি দেখাই। তাহলে আমরা গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব ক্যানভা, এরকম একটা অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। দেন সাইন আপ নামে অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। এরপর কন্টিনিউ উইথ গুগল, এর আগে আমরা যেভাবে অ্যাকাউন্ট করতাম সেম ভাবেই একটা অ্যাকাউন্ট করে ফেলবো। এই যে এতটুকু করলেই হবে, শেষ। তাহলে আমার ক্যানভা, অনেকের কাছে এখানে আরো অনেক কিছু চাইবে, সেটা হলো যে তুমি কি টিচার, স্টুডেন্ট, সো এগুলো স্কিপ করলে হবে, না করলেও হবে। এখন আমরা যারা মনে করেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করব, সাপোজ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য, যেমন দেখেন আই উইল বি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, 7 দিন ম্যানেজমেন্ট, ডেইলি একটা করে পোস্টার বানাইয়া পোস্ট করবে। সো তাহলে এই পোস্টারটা আমরা ক্যানভা থেকে বানাতে পারবো যারা ইলাস্ট্রেটর ফটোশপের কাজ জানি না। আর যারা ইলাস্ট্রেটর ফটোশপের কাজ জানি তাদের এটা আর লাগবে না। এখন আমরা যারা ডিজিটাল মার্কেটার, আমরা তো আসলে ডিজাইনার হতে আসি নাই, আমরা আসছি ডিজিটাল মার্কেটিং। সো আমাদের মেইন স্কিল থাকবে ডিজিটাল মার্কেটিং। এর মধ্যেই আমাদের এরকম হালকা ডিজাইন এবং মনে করেন এরকম হালকা ওয়েবসাইট এডিট, কাস্টমাইজ, এই জিনিসগুলো শিখতে হবে, কারণ এইগুলো আমাদের ওই কাজে লাগবে। ঠিক আছে?
তাহলে এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। তাহলে আমরা ক্যানভা দিয়া কত সুন্দর আকারে আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা দেখব। আমরা সোশ্যাল মিডিয়া বলতে বুঝি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়া লিস্ট। কি কি? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, এগুলাকেই বেশি ধরা হয়। এখন এই সকল সোশ্যাল মিডিয়ায় একটা ইমেজের সাইজ আছে। ওই সাইজে যদি আমরা পোস্ট করি তাহলে সেটা সুন্দর হয়। তাহলে এখন এমন একটা আসছে যে সকল সোশ্যাল মিডিয়াতে ইমেজের সাইজ এমন ভাবে করা হয়েছে একই। সেটা আমরা এই ক্যানভা থেকে সুন্দরভাবে করব। তাহলে আমি ক্যানভার যে টুলস আছে সেই জিনিসগুলো দেখাবো এবং একটা ডিজাইন করে দেখাবো। আপনারা ওই রকম অনুযায়ী ডিজাইন করবেন। এখানে অনেক টুলস আছে। তো এখন মনে করেন আপনি যদি এখানে সার্চ করেন, সাপোজ আমি কিছু সার্চ জিনিস দেখাই, যেমন ইউটিউবে আমরা আসি, এগুলো হলো ইউটিউবের থাম্বনেইল। এই যেই সব এগুলো কি ইউটিউবের থাম্বনেইল। সো আপনি এইখানে গিয়ে এই অপশন, এই যে অপশনটা, এখানে গিয়ে সার্চ করেন ইউটিউব থাম্বনেইল। তাহলে দেখেন এই যে এখানে লেখা আসে, দেখছেন? এখানে ক্লিক করেন। এখানে অনেকগুলো ডিজাইন আসছে, ডিজাইন করা, যেগুলোকে বলা হয় টেমপ্লেট। আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ওপেন করে আপনার নিজের ছবি বসাই দিলেন, যেখানে লেখা আছে ওই লেখাটা চেঞ্জ করে আপনার নিজের কোনো লেখা দিলেন, সো ওই ডিজাইন আপনার। এক্ষেত্রে কিন্তু কোনো কপিরাইট কোনো কিছু নাই এখানে। হ্যাঁ, তবে এইখানে কাহিনী আছে একটা। এখানে কিছু ফ্রি আর পেইড আছে। যেমন এরকম যেগুলো এই যে লেখা প্রো, এগুলো আপনি পাবেন না। এগুলো যারা টাকা দিয়ে কিনে তারা। তো এটা ফ্রি, এটাও ফ্রি। ফ্রি গুলো ইউজ করতে পারবেন, যেখানে কোনো কিছু লেখা নাই। এটা ফ্রি, এটা ফ্রি, এটা প্রো, এটাও প্রো, এটা ফ্রি। তারপরে এই যে ফ্রি। তাহলে গেল একটা। সকল টেমপ্লেট এরকম বানাতে থাকবে, জাস্ট এডিট করে আপনার ছবি আপনার নাম দাম বসায় দিলেন। সো আপনি হয়ে গেলেন একজন ডিজাইনার। তবে সেটাকে বলা হয় ক্যানভা ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার না। মনে থাকবে। তাহলে আমরা এইগুলাই করব শর্টকাটে। তাহলে এটা গেল, আমরা ইউটিউব থাম্বনেইল লিখে আমি সার্চ করলাম। এখানে আবার থাম্বনেইল অনেক ক্যাটাগরি আছে, কত কিছু যে আছে অভাব নাই। পাহাড় এটা। এখন কথা হলো যে আমাদের এই জিনিসগুলা আমরা ফ্রি ইউজ করতে পারবো, আমরা পেইডও ইউজ করতে পারবো। ক্যানভা প্রো যেটাকে বলা হয়, এই যে প্রো। আর ফ্রিটা কোনো টাকা পয়সা লাগে না। এখন ক্যানভা প্রো দেখছি অনেক জায়গায় সেল করে, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, এরকম করে সেল করে। প্রোটার অনেক সুবিধা আছে, যেমন এই ইমেজগুলো আপনি ইউজ করতে পারবেন, আরো অনেক ফিচার। তো আপনার যে পুরো কিনতেই হবে এমন কোনো কিছু না, আপনি ফ্রি দিয়েও সেই কাজগুলোই করতে পারবেন, হয়তো প্রোটা একটু সুবিধা। সেম ভাবে আমি যদি এখানে আবার লিখে সার্চ করি, অবশ্যই টেমপ্লেটে ক্লিক করা রাখবে। ফেসবুক পোস্ট, ফেসবুক লিখে সার্চ করলে এই দেখেন ফেসবুক অ্যাডস, এই রিলেটেড অনেক ইমেজ চলে আসবে। দেখছেন? তো এগুলাই এডিট করে অ্যাড হিসেবে ইউজ করা যাবে। আবার দেখেন ফেসবুক কভার লিখে যদি সার্চ করি, আপনি এখানে যা লিখে সার্চ করবেন সেটাই আছে তাদের। এই যে প্রত্যেকটারই এরকম টেমপ্লেট আছে। তাহলে এইগুলো থেকেই আমরা ডিজাইন করে আমরা কি করি, কাজ করি। এখানে নিজের পিক ইউজ করতে হবে এমন না। এই যে যেমন এই লোক বিড়ালের পিক ইউজ করছে, এই লোক এই জায়গায় কোনো নাই, ইমেজ নাই, নিজের ছবি ইউজ করতে হবে এমন তো কোনো কিছু না। বলছে আপনি চাইলে আপনার নিজের ছবিও ইউজ করতে পারবেন অন্য লোককে সরিয়ে দিয়ে। সো আপনার ছবি ইউজ করতে হবে এমন কোনো কিছু না।
আপনি এই যে কার্টুন এরকম ছবি, এখানে তো এরকম না, আমি জাস্ট দেখাচ্ছি জিনিসগুলো। তো এখানে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই পাবেন। এই জায়গায় দেখেন অলরেডি সব চলে আসছে, দেখছেন? সোশ্যাল মিডিয়া। এখানে যদি আমি সার্চ করি ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, এরপরে দেখেন এখানে ইনস্টাগ্রাম রিল, টিকটক পোস্ট, টিকটক রিল সব আছে এখানে। এই যে দেখেন টিকটক ভিডিও আছে। আর যদি টিকটকে ভিডিও দিতে চান, এই যে টিকটক ভিডিও, এখানে এটাই লিখবেন সার্চ করে যে টিকটক ভিডিও, সব ফ্রিতে পাবেন। এখান থেকেও ভিডিও এডিট করা যায়। এই যে দেখেন টিকটক ভিডিও, টিকটক স্টোরি, টিকটক ভিডিওস। সো যে কোনো একটা জিনিস ওপেন করে আপনি কি এডিটিং করলেই হবে। ইউজিং ক্যানভা ফর কোনটা যেন দিতে হবে, সরাসরি কোশ্চেন করেন। ইউজিং ক্যানভা ফর বলতে কিছুই নাই, আপনি গুগলে জাস্ট সার্চ করবেন ক্যানভা, এরপর এখানে লগ ইন লেখা আসবে বা সাইন আপ, সেখানে ক্লিক করে আপনার জিমেল দিয়ে লগ ইন করবেন, আর কিছুই লাগবে না। দেন এইখানে লেখা আছে সার্চ, এখানে আপনি যা সার্চ করবেন সেটাই আসবে। এখানে তো ইউজিং ক্যানভা ওরকম কিছু নাই। আপনি জাস্ট ক্যানভা লিখে গুগলে সার্চ করবেন, এখানে লগ ইন সাইন আপ, এতদিন আমরা যেভাবে যে গত ক্লাসে চ্যাট জিপিটি যেটা আমরা লগ ইন করছিলাম, জিমেল দিয়ে যে কোনো জিনিস আমরা কি করব, লগ ইন করবো। আমরা গুগল দিয়ে অলওয়েজ সবকিছু লগ ইন করবো, এটা কিন্তু আমরা 2 ক্লাস থেকে বলে আসছি। যে কোনো জিনিসই কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ জিমেইল, এভাবে আমরা করব। এরপরে যে অপশনগুলো আসবে, এই অপশনগুলো আসে, এগুলো না দিলেও সমস্যা নাই, আর এগুলো দিলেও কোনো সমস্যা নাই। আপনি স্কিপও করতে পারেন, দিতেও পারেন। সো এগুলো দেওয়ার উপর এগুলো কোনো কিছুই ডিপেন্ড করে না। এগুলা দিলেও আমার এগুলো আসবে, এগুলা না দিলেও আমার এগুলো আসবে, ওগুলো কোনো কিছুই না। তাহলে দেখেন এখানে কত শর্ট শর্ট ভিডিও আছে, দেখছেন? সো এই সব ভিডিওগুলো আপনি ওপেন করে জাস্ট এডিট করে সবকিছু করতে পারবেন। তবে ওই যে বললাম ফ্রি পুরো অপশন, এই যে এখানে ক্লিক করলাম, আমি মনে করেন এই ভিডিওটা আমি যদি ইউজ করতে চাই, ক্লিক করলাম, দেন কাস্টমাইজ দিস টেমপ্লেট, কাস্টমাইজ করবো এটাকে আমি আমার নিজের মতো করে ইউজ করব। এই যে এখানে লেখাটা আছে, লেখার এখানে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে আমাকে কি করতে হবে, ক্লাসের সাথে সাথে যদি প্র্যাকটিস করেন তাহলে যে আমি কি দেখাচ্ছি সেটা কিন্তু ভুলে যাবেন। যদি আপনিও এই পাশে মনে করেন কম্পিউটার ওপেন করে রাখেন আর আমি এখানে যে কি দেখাচ্ছি, দেখবেন যে ওইটা আর আপনার মন নাই, কি বলতে আছি মনে নাই। সেই জন্য আগে লাইভ ক্লাস সুন্দরভাবে দেখেন, এরপরে প্র্যাকটিস করেন। আর যদি মনে করেন যে আমি তাড়াতাড়ি করতে চাই, যে সাথে সাথেই, তাহলে কিছুই হবে না, কিছুই মনে থাকবে না, পরবর্তীতে শিখতে পারবেন না। তাহলে দেখেন এখান থেকে লেখা যদি আপনি চেঞ্জ করতে চান, ডাবল ক্লিক করলে যে দেখেন বোল্ড হয়ে গেল, দেন কিবোর্ডের স্পেস মানে ব্যাক স্পেস অথবা ডিলিট। এখন আমি যা লিখবো সেটাই এখানে হবে ওই স্টাইলে। এবারে এই স্টাইল চেঞ্জ করা, সবকিছু এখানে অপশন আছে। এখান থেকে আমরা যদি স্টাইল চেঞ্জ করতে চাই, এটাকে যেটা সিলেক্ট করব সেটা ওই স্টাইল হয়ে যাবে। ওই যে দেখেন আমি খাবো, এই লেখার যদি সাইজ বড় করতে চাই, এই যে দেখেন এখানে ক্লিক করলে বড় হয়ে যাবে। এই লেখার যদি কালার চেঞ্জ করতে চাই, এই যে কালার আছে এখানে জাস্ট রেড কালার দিলে, তবে কালার চেঞ্জ করার ক্ষেত্রে আমি অবশ্যই এরকম বোল্ড করে নিব একটা, যারা এখান থেকে বোল্ড করতে হয় এরকম টেনে, ওয়ার্ডে যেভাবে আমরা লিখি, দেন কালারে ক্লিক করে এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেলে আমি খাবো, দেখছেন? সো এখন যে কালার এমন একটা জিনিস, ডিজাইন পছন্দ হবে, ডিপেন্ড করবে আপনার নিজের রুচির উপরে, যে আমার কোন কালারের সাথে কোন কালারটা যাচ্ছে। এটা কিন্তু অন্য কেউ কখনো বলে দিতে পারবে না, ডিজাইন জিনিসটাই এমন। কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচিং হয় ওটা আপনাকে বুঝে সুন্দরভাবে দিতে হবে। যেমন ব্ল্যাকের সাথে আমরা হোয়াইট অথবা ইয়েলো কালার দিতে পারি, কিন্তু ব্ল্যাকের সাথে রেড কিন্তু ভাল লাগে না, রেড আবার হোয়াইটের সাথে ভাল লাগে এইসব কালারিং এর ক্ষেত্রে। তাহলে এই কালারিং জিনিসগুলো ডিপেন্ড করবে আপনার উপরে। আপনি একটা ডিজাইন তখনই সুন্দর হয় যখন কালারিং গুলো জিনিসটা চোখে আসে, তখনই।
তাহলে এখানে আমি দেখেন কত কিছু, এই ভিডিওটা ওপেন করে আবার ওপেন হবে, দেখছেন? সো এখান থেকে ভিডিও এডিট করা যায়, ইমেজ দেওয়া যায়, কত কিছু দেওয়া যায়, জাস্ট আমি দেখালাম। এখন মনে করেন আমরা ভিডিওর থেকে আমাদের ইমেজ বেশি লাগবে। সো আমরা নিজেরা আমাদের মতো করে একটা ইমেজ ডিজাইন করতে চাই, নিজেদের মতো করে। সেটাকে বলা হয়, ক্লাসে মনোযোগ না থাইকা সামনে আশেপাশে ফোন নিয়ে কিচ্ছু হতো না। এখন আমরা যদি আমাদের নিজের মতো করে ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমরা যাব এই যে কাস্টম সাইজ অথবা ক্রিয়েট এ ডিজাইন, এখানে ক্লিক করব। দেন ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলেও আমরা দেখতে পাবো কাস্টম সাইজ নামে একটা অপশন আছে। আবার আপনি যদি কাস্টম সাইজে ক্লিক করেন তাহলেও একটা অপশন পাবেন। এখন আমি একটা সাইজের নাম বলবো, যে সাইজটা সকল সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সব জায়গায়। তো আমরা ওই সাইজের একটা ইমেজ ডিজাইন করা দেখাই এবং টুলস দেখাই। অথবা আপনার এখানে অপশন আছে, দেখছেন? আপনি একটু ঘাটাঘাটি করেন, এখানে ফর ইউ ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, ওয়েবসাইট, অনেক কিছু আছে। তো আমরা এই যে কাস্টম সাইজে গিয়ে এখানে একটা আমরা সাইজের নাম লিখি, যেটা নাম হলো 1080, 1080, এটা পিক্সেল সাইজ দিব অলওয়েজ। এই সাইজে আপনি ভিডিও ইউজ করেন, ইমেজ ইউজ করেন, সকল সোশ্যাল মিডিয়াতে যাবে সেটা। ভিডিও চাইলে ভিডিও ইউজ করতে পারবেন, ইমেজ চাইলে ইমেজ, এবং যে কোনো অ্যাডভার্টাইজ, যদি ফেসবুকে অ্যাডও দিতে চান, বুস্ট যেটা বলেন, বুস্টও করতে চান, এই একটা সাইজ দিয়ে করলে আপনি সব করতে পারবেন। ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, যেখানেই আমরা পোস্ট করি না কেন, এই সাইজে ইমেজগুলো অলওয়েজ ডিজাইন করবো। সাইজটা সবাই মনে রাখবো, 1080 × 1080 পিক্সেল। এটাকে একটা তালা মেরে দেই যেন সাইজটা চেঞ্জ না হয়। দেন ক্রিয়েট নিউ ডিজাইন। তাহলে দেখেন আমার একটা ফাঁকা অপশন চলে আসছো, ঠিক আছে? এই জায়গায় হলো টেমপ্লেট গুলো চলে আসে। এখন টেমপ্লেট গুলোর সুবিধা কি, আপনি ডিজাইন তো এখানে করতে পারবেন না, আপনি তো ডিজাইনার না। সো আপনি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে, যেমন এই একটা টেমপ্লেট, এইরকম টেমপ্লেট গুলো নিয়ে সেটাকে কাস্টমাইজ করে আপনার ডিজাইন বলে ইউজ করতে পারবেন। কেউ কপিরাইট দিতে পারবে না। তবে সেক্ষেত্রে এখানে যেহেতু আমার ফ্রি অ্যাকাউন্ট, ফ্রিটাই, প্রো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এটা ইউজ করতে পারবো। এবং যত নিচে যাবেন আসতেই থাকবে, অভাব নাই। এইখানে দেখেন আরো অনেক অপশন আছে, ফুড ক্লিক করেন। ফুড রিলেটেড কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন, রেডিমেড করা। মনে করেন আপনার কাছে কেউ আসলে বার্গার অ্যাড চালাবে, সিম্পল, দেখেন ফুডে ক্লিক করলাম, বার্গার চলে আসলো। ডিজাইন বানানো, জাস্ট আমার কাজ কি, এখানে দেখেন অফার দিয়ে বানানো, এটা করা, অভাব নাই। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। তাহলে আমার এই জায়গায় জাস্ট আমি নাম চেঞ্জ করে দিলেই এনাফ। আমার বিজনেসের নামটা এখানে আমি দিয়ে দিলাম। সো এগুলো নিয়ে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে পারি। এখানে যে ডিজাইনটা দেওয়া আছে টোটাল, সেটাই আমি আমার বলে ইউজ করব। এখন কথা হলো আপনাকে খুঁজতে হবে এখান থেকে ডিজাইন গুলা। এই খোঁজাটাও যদি আপনি না পারেন, যে ডিজাইন বানানো আছে, খুঁজে জাস্ট আপনি ইউজ, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন, এখানে এইখানে আপনার এইখানে একটা নাম্বার অপশন আছে। সো নাম্বারটা যদি আপনি চেঞ্জ করতে চান, আমি যদি এটা একটু বড় করি, এই যে এখান থেকে জুম করা যায়, এই যে দেখেন এভাবে। সো এখান থেকে আপনি আপনার নাম্বার দিয়ে দেন। এরপরে এখানে সেই আপনার যে কোম্পানি আছে তার ওয়েবসাইট দেন, এখানে অ্যাড্রেস দেন, শেষ। আমার বার্গার ডিজাইন করা। এখন আপনি যাকে ডিজাইনে দিবেন এটা আপনি ইউজ করতে পারবেন কিভাবে, এই যে শেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন। এইখানে দেখেন অপশন আছে একটা ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করবেন। এখানে দুইটা ফরম্যাটে নামাতে হয়, পিএনজি একটা, জেপিজি। সো আমরা যেটাই নামাই, পিএনজিটার কোয়ালিটি একটু ভালো থাকে, আর জেপিজিটার আবার বিভিন্ন জায়গায় সব জায়গায় ইউজ করা যায়। সো জেপিজি নামান, পিএনজি থাকুক, জেপিজি নামান। এখান থেকে সিলেক্ট করবেন। আবারও দেখেন এটা অনেকেই পারে না, শেয়ার অপশনে গেলে ডাউনলোড লেখা আসবে, পিএনজি এক জায়গায় ক্লিক করে জেপিজি, দেন ডাউনলোড। তো অটোমেটিক আমার ইমেজ ডিজাইন কমপ্লিট, ডাউনলোড, ওই যে ডাউনলোড হয়ে গেল। তাহলে আমি আবার ব্যাকে যাই। ফুডের ভিতরেও আবার দেখেন কত কিছু আসছে, হেলদি ফুড, ডেজার্ট, ফুড পোস্টার, ফুড মেনু, দেখেন
কত সুন্দর সুন্দর, এগুলাই তো আপনারা সারাদিন যখন হোটেলে খেতে চান এই জিনিসগুলো দেখেন না রেস্টুরেন্টে, এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করলেও হয়। তাহলে আপনি দেখেন এখানে যদি আমি কাস্টম সাইজ করে নিয়ে আসি, আমি যেভাবে দেখালাম, তাহলে আরো সুন্দরভাবে পাওয়া যায় সার্চ করার থেকে। এখন এখান থেকে আমি ক্লিয়ার করে দিলাম, ফুড গেল। এবার আসি কি, অবশ্যই কিন্তু আপনার এই ডিজাইন লেখায় ক্লিক, আবার অনেকে কিন্তু এইখানে ক্লিক করে খুঁজলে হবে না, এলিমেন্টে না, ডিজাইন। এখানে আপনি যদি সার্চ করেন তাহলে আবার পাবেন। মনে করেন আমি সার্চ করলাম কিডস টয়, তাহলে দেখেন ওই রিলেটেড কত ডিজাইন আমাকে দিয়েছে, কত সুন্দর সুন্দর ডিজাইন। সো আমরা জাস্ট এগুলো এডিট করে ইউজ করব, এডিট করা, কালারিং করা, সবকিছু এভরিথিং আছে, জাস্ট এডিট করব কি, এই যেটাকে এডিট করবো সেটার উপরে ডাবল ক্লিক করব। এরপরে যেমন এখানে আমি যদি উপরেরটাই মনে করেন আমি বার্গার খাবো, তাহলে বার্গার তো লেখাই আছে, উপরে যাই, এটা ডাবল ক্লিক করি। এখন আমি লিখি যে বাংলাও যদি লিখতে চাই, হ্যাঁ পারবো। তো আপনি আপনার কিবোর্ডটাকে বাংলা করে লেখেন আমি, বাংলা হয়ে গেছে। এটাকে আপনি সাইজ যদি বড় করতে চান, তাহলে এই যে অপশন আছে, অথবা এই যে একটা অপশন আছে, এটাকে টেনে আপনি বড় করতে পারেন। এই যে আমি বার্গার, এবার কি খাবো, এখন খাবো লেখার তো কোনো কিছু নাই আছে, সিম্পল। আপনি যদি এই কালারটা ইউজ করতে চান, তাহলে এটার উপরে মাউস ধরে এই যে ক্লিক করলাম। এই এরকম শব্দ করতে আছে কে, ঘুমাচ্ছেন নাকি হাঁড়ি পাতিলের শব্দ? এই কালারটাই যদি আমি নিচে ইউজ করতে চাই, এটার মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন আপনাদের দেখবেন লেখা আসবে কপি। এই যে দেখেন কপি নামে একটা অপশন আছে রাইট বাটনে, যেটা কপি করব, এটা কপি। দেন আমরা একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, এই যে ফাঁকা জায়গায়, এখানে আবার পেস্ট করি, এই যে পেস্ট। তাহলে এক্ষেত্রে আপনার এই জায়গায় অ্যালাউ দিতে হবে, এই যে অ্যালাউটা দিলেই হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো বার্গার কি জানি খাবো, ওকে। তাহলে দেখেন আমি একই ডিজাইন একই কালার আমি এখন যেখানে রাখি আমার ইচ্ছা, ওকে। এখন যদি আপনি নতুন লেখাও নিতে চান, সেই অপশনও তো আছে। এই সাইডে ক্লিক, দেখেন খেয়াল করেন টেক্সট নামে অপশন আছে, অ্যাড হেডলাইন, সাব হেডলাইন, সাবটাইটেল। এই অ্যাড হেডলাইনের উপরে আপনি এরকম ব্লক করা থাকবে, তখন আপনি আবার আপনার খুশি মতো লিখতে পারেন, আমি যা লিখবেন আর কি। এখানে সরাসরি বাংলা লেখেন, ইংলিশ লেখেন, বার্গার খাবো, সরাসরি আপনি কি করে দিবেন, লিখে দিবেন, এই যে বার্গার খাবো। তাহলে এই লেখা আপনি কই নিবেন, কি করবেন, এটার কালার করবেন নাকি ডিসকালার করবেন, সেই অপশন তো অবশ্যই এই উপরে দেখেন ডিজাইন, কালার অপশনে গিয়া আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তবে কালার করতে হলে বলছিলাম এটাকে ব্লক করে দেন এই জায়গায় ক্লিক করে কালারিং এ ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। এই যে আবার ক্লিক করেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। এইটারে আবার আপনি চাইলে আরো ডিজাইনও দিতে পারবেন, যেমন ইফেক্ট, এই লেখাটার উপরে ইফেক্ট অপশনে যাব, আউটলাইন দিতে চাই, এর একটা লেখার ভিতরে আর একটা লেখা ঢুকায়। তো আউটলাইনের আবার কালার ওরা ওদের মতো অ্যাডজাস্ট করে দেয়, আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে ইফেক্ট, আউটলাইন, থিকনেস মানে মোটা করতে চাইলে, কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এই যে কালার দিয়ে আবার এখানে ক্লিক করলে এই যে দেখেন থিকনেস বাড়ানো যাচ্ছে, মোটা। এরপরে ফলো করা যাচ্ছে, শ্যাডো দেওয়া যাচ্ছে। এটার পিছনে আবার এরকম ব্যাকগ্রাউন্ড যদি দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ড, আবার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রাউন্ডনেস করতে চান, চ্যাপটা করতে চান, সব আছে। ট্রান্সপারেন্সি মানে আলো বাড়ানো কমানো, যেটা পিছনের ব্যাকগ্রাউন্ডের, এই যে হালকা, ওই যে আমরা দেখি না অনেক সময় বার্গারের মধ্যে আমি খাবো, এবারে এই তাহলে আপনি যা খুশি ইচ্ছা করতে পারবেন। এখন এই বললাম না, ডিজাইন শিখানো শিখায় না ডিজাইন কেউ কাউকে, ডিজাইনের টুলস শিখায়। ডিজাইন ডিপেন্ড করে নিজের উপরে, কোন কালারটা কোন স্টাইলটা আমার ভালো লাগবে।
আপনার আপনার টুলস গুলো খালি জানতে হয় কোনটার কি টুলস। এখন আপনি যদি এইটার লেখাটা চেঞ্জ করতে চান, এখন যদি কোনো কিছু মনে করেন সামনে চলে যায়, ব্যাকে নিয়ে আসতে চান, এই যে আন্ডুতে ক্লিক করলেই হয়, এই যে আন্ডু, ব্যাকে। এটাকে যদি আমি ডিলিট করতে চাই, এটার উপর ক্লিক করে আমার কিবোর্ডের ডিলিট অথবা ব্যাক স্পেস শেষ। এখন মনে করেন আমি লেখাটা বাংলা আর এই খাবো স্টাইল চেঞ্জ করব, এই স্টাইল আমার ভাল লাগতেছে না, তাহলে আমিতে ক্লিক করি, এই জায়গায় যাই, এই যেটাকে হলো লেখা ফন্ট। এখন এইখানে যদি আপনি বাংলা ফন্ট ইউজ করতে চান, এইগুলো দিলে হবে না। এগুলো যদি দিয়ে আপনি ইমেজ ডাউনলোড করেন, তাহলে বাংলা ফন্টটা ভেঙে যায়। সেক্ষেত্রে আপনি করবেন কি, এই জায়গায় ট্রাই যে লেখাটা এখানে সার্চ করবেন, বেঙ্গলি লিখবেন, বাংলা না। বেঙ্গলি। হ্যাঁ, বেঙ্গলি লিখলে আপনার এরকম নিচে অনেক চলে আসবে। অথবা কেউ যদি বেঙ্গলি লেখে, অবশ্যই কিন্তু সেটা সিলেক্ট করে এই ফন্টে গিয়ে এই জায়গায় বেঙ্গলি লিখে দেখুন এরকম আসবে সার্চ, সেখানে ক্লিক করবেন, এই যে এরকম বেঙ্গলিতে। যখন আপনি ক্লিক করবেন দেখবেন এখানে কিছু ফন্ট আসবে ওদের দেওয়া বাংলা ফন্ট, এই যে এগুলো হলো বাংলা ফন্ট। এখন দেখেন আপনি এখানে ক্লিক করেন, দেখবেন এটা কেমন হয়ে যায়, দেখছেন? এটাকে ক্লিক করেন, যদি রক্তমাখা বাংলা চান, রক্তমাখা বাংলা মনে করেন, এও আছে রক্তমাখা বাংলা, এই যে রক্ত, ওই যে। এরপরে আপনি যেটা খুশি খান থেকে, এগুলো কিন্তু বাংলা। আর এর আগে যেটা ছিল ওটা কিন্তু ইংলিশ, ওটা ভেঙে যাবে যখন আপনি ডাউনলোড করবেন, আর এটা কখনো ভাঙবে না। সেক্ষেত্রে আবারও দেখাই, বাংলা ফন্ট কিন্তু অনেকে নিয়ে আসতে পারে না। এরকম বেঙ্গলি যদি লেখি অনেক সময় আমার সরাসরি চলে আসবে, এই যে চলে আসলে ভালো। যদি কারো সরাসরি না চলে আসে, তিনি বেঙ্গলি লিখলে এরকম লেখাটা আসবে, সেখানে সার্চ অপশন থাকবে, এখানে ক্লিক করবেন, তাহলে বাংলা যেন এই ফন্ট গুলো আসে। এন্টার করবেন না, সার্চ লেখায় মাউস দিয়ে ক্লিক করবেন, এন্টার দিলে অনেক সময় আসে না, ঝামেলা করে। এখন আপনি আপনার লেখা এগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে যে স্টাইলে দরকার। এবং আবার দেখেন টেক্সট অপশনে গেলে নিচে আবার কত স্টাইলের টেক্সট আছে, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। এবার টেক্সট গেল, ডিজাইন গেল, এবার এলিমেন্টে কি, এলিমেন্ট অপশন এই যে যেমন এই যে আগুন দিছে, একটা শেপ, গ্রাফিক, এগুলোকে বলা হয়। সো আপনার এই জায়গায় সব দেওয়া আছে এই অপশনটা। ফ্রেম দিতে চান, ফ্রেম আছে, আপনার এই ফ্রেমের ভিতরে আপনার ছবি অ্যাড করা যাবে, ঢুকানো। এবার এটা কেটে দেন, আবার এলিমেন্টে আসেন, অ্যারো চিহ্ন দিতে চান, অ্যারো আছে, আপনি যেটা খুশি কালার বলেন। তবে ফ্রি পেড দুইটাই আছে বললাম না। আবার অ্যারোতে আসলে রেড অ্যারো, অ্যারো ডান। আর যদি আপনি এরকম না করতে চান, আপনি সরাসরি এলিমেন্ট অপশনে গিয়ে এখানে সার্চ করেন রেড অ্যারো, চলে আসবে, দেখছেন? সুন্দর। সরাসরি সার্চ করেন 50% ডিসকাউন্ট অথবা অফ, এই লেখাটা আপনি যা লেখেন, এই যে দেখেন আসছে না, সব ডিজাইন করা। জাস্ট আপনি এগুলো ফ্রি গুলো ইউজ করতে হবে, এইটা মাথায় রাখতে হবে। যেমন এটা ফ্রি আছে, 50% ডিসকাউন্ট, একদম ডিজাইন করা, এখানে রেডিমেড সব। এখন কই বসালে আমার ভালো লাগবে দেখতে, এইটা নিজের উপর ডিপেন্ড করবে। আপনি যদি এখানে লেখেন সাবস্ক্রাইব, এগুলো সব এলিমেন্টে থাকে, এলিমেন্ট অপশনে এই জিনিসগুলো। সাবস্ক্রাইব বাটন অলওয়েজ গ্রাফিক্স নেওয়ার ট্রাই করব, কারণ এটার ব্যাকগ্রাউন্ড থাকে না। এই যে গ্রাফিক্স যেগুলো আছে না, এগুলো নেওয়ার আমরা ট্রাই করবো, যেমন এগুলো প্রো প্রো বেশি প্রো থাকে, কারণ এটাও তো ওদের একটা ব্যবসা। তো 50 টাকা দিয়ে অনেকে প্রো কিনে দেখছি। হ্যাঁ, আবার ফ্রি, আপনি ফ্রিও অনেকগুলো আছে, সবই যে প্রো এমন না, ফ্রিও আছে অনেক, কিন্তু যে যা দেখলাম সবই তো প্রো। এই যে এগুলো আপনি এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি আপনার কোনো ডিজাইন দরকার, সেক্ষেত্রে সেই ডিজাইনটা লিখে এখানে সার্চ করবেন। দেখেন আমি যদি কলেজে যাই, কলেজ রিলেটেড ডিজাইন একসাথে যেগুলোকে বলা হয়। আবার এখানে যদি ব্লুতে যাই, ব্লু রিলেটেড কত সুন্দর, এখানে এই যে ব্যাগ অটোমেটিক, এটা আবার প্রো, হচ্ছে না তাহলে। ফ্রি গুলো নিতে হবে অবশ্যই। তারপরে এখানে বার্থডে ইভেন্ট আছে, কাউকে উইশ করতে চাইলে এখানে সব কিছু আছে, আপনি জাস্ট সার্চ করবে। ফুডের ইমেজ গুলো দেখেন কত সুন্দর করে ডিজাইন করা, এগুলাই কিন্তু মানুষ বিভিন্ন রকম হায়ার করে। সো এরকম অনেকগুলাই ফ্রি ডিজাইন আছে এখানে, সুন্দর সুন্দর অনেকগুলাই কি আছে, সুন্দর সুন্দর
ডিজাইন। তাহলে আমরা এখান থেকে যে কোনো ডিজাইনটাকে ক্লিক করে কাস্টমাইজ করে যা খুশি ইচ্ছা করতে পারবো। আপনি জাস্ট একটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কি করা যায় এখানে সব লেখা আছে, একটু দেখতে হবে। যদি এই জিনিসগুলো না পারেন, বললাম না ডিজাইন কিন্তু নিজের উপরে। আচ্ছা, এখন যদি আমি চাই এখানে আমার কোনো ছবি আপলোড করব, মানে আমার না, মানে আমার আমার দোকানের একটা বার্গারের ছবি আছে, সেটা আমি এখানে আপলোড করে নিয়ে আসবো, এটা সরাবো। তাহলে হুম। একদম নিচে যান, দেখেন আপলোড নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। দেন আপলোড ইমেজ নাকি ভিডিও, আমরা এখন যেহেতু ইমেজের কাজ করতেছি অবশ্যই ইমেজ রাখবো। দেন আপলোড ফাইল, আপনার কম্পিউটারে কোন জায়গায় ফাইল আছে, এই যেমন আমার ফাইল আছে, সেটাকে সিলেক্ট করে আমরা ওপেন দিয়ে দেব। এই যে আপলোড হয়ে গেছে। এখন আমি এটাকে ইউজ করতে চাইলে সেটাকে ক্লিক করব, এই যে দেখেন ইউজ হয়ে গেছে। আমি এটাকে বড় করতে পারবো, ছোট করতে পারবো, মানে আমার রিলেটেড যেগুলো আমি চাই এটা এখান থেকে আপলোড করে করলেই হবে। এরপর এখানে আরো অনেক কিছু আছে, আবার দেখেন ব্যাকগ্রাউন্ড নামে অপশন আছে। আপনি যদি স্পেশাল কোনো কিছু ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান, এখানে আপনি সার্চ করতে পারেন। মনে করেন আমি দিতে চাই, দেখি তো কম্পিউটার লিখে সার্চ করে আসে কিনা। এই যে কম্পিউটার রিলেটেড ব্যাকগ্রাউন্ড, কালারিং, এই যে ঘর, মনে করেন এখানে কোনো একজন লোক বসাই দিলেন, পাঞ্জাবির অ্যাড দিচ্ছে, এই যে দুইটা চেয়ার টেবিল আছে, ওইটা সার্চ করে এখানে বসাই দেন। তাহলে আপনি কিন্তু অল্পতে খুব ইজি ভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন এই ক্যানভা থেকে। এখানে আবার আছে কিছু অ্যাপস, এগুলো আমাদের লাগতো না। প্রজেক্ট বলতে আপনি যা যা করেন সেগুলা। ড্র নামে একটা অপশন আছে, এখান থেকে আবার অনেক কিছু করা যায়, নিজে যদি আঁকের কোনো অপশন থাকে বা ইচ্ছা থাকে এখানে, সেগুলো আপনি ড্র দিয়ে করতে পারেন। আপলোড আছে, এরপরে টেক্সট তো দেখালামই, এলিমেন্ট, যা যা আমার দরকার, ফটো ভিডিও শেপ যা দরকার সব পাবো, অডিও অডিও সব আছে এখানে এলিমেন্টে। আর ডিজাইনে যত রকমের ডিজাইন, এবং এখানে আরো অনেক অপশন আছে, যদি আপনি মনে করেন অ্যানিমেটেড বানাতে চান সেই অপশনও আছে, এই যে দেখেন অ্যানিমেট নামে অপশন আছে। যদি আপনি বলতে চান এতে অ্যাপেল অথবা এই বার্গার যেভাবেই হোক খাচ্ছে ঠাচ্ছে, তাহলে এই যে ক্রিয়েট অ্যানিমেশনে যান, বার্গারটা মনে করেন উপর থেকে এই নিচে পড়বে, এরকম কিছু আমি করতে চাই। তাহলে সেটা সিলেক্ট করলাম। মনে করেন এখানে এখন অ্যানিমেটেড তো আর আমি পারি না, যারা পারে এটা তারা ভালো বুঝে। মনে করেন এরকম আমি যেভাবে এখানে দিব না ওই অনুযায়ী হবে এইটা। এই যখন দিয়ে দিয়েছে যে সিলেক্ট অ্যান্ড ড্রাগ এলিমেন্ট, তাহলে আমরা এই জায়গায় যেভাবে দিব ওই অনুযায়ী আমার এটা হবে, যে সিলেক্ট অ্যান্ড ড্রাগ এলিমেন্ট অ্যারাউন্ড দ্য ক্যানভাস টু ক্রিয়েট অ্যানিমেশন গেল। মনে করেন এই লেখাটাও যদি আমি অ্যানিমেট করতে চাই, লেখা, হ্যাঁ লেখাও হয়, তাহলে আমরা টেক্সট অ্যানিমেশন, ক্রিয়েট অ্যানিমেশন, দেন এখানে তো হওয়ার, ও না, এই যে এখান থেকে এভাবে করতে হবে, আমি দেখাই অ্যানিমেট, ক্রিয়েট অ্যানিমেশন, এটাকে এরকম আপনি যেভাবে করবেন না এটার উপরে সেভাবে হবে। এই যে দেখেন, তো এখন এটা যে যেভাবে করে। এরপরে মনে করেন আপনি যদি বার্গারকে করতে চান, বার্গার উপরে ক্লিক করেন, অ্যানিমেট অপশনে যান, এটাকে অন করেন, সরি, এই ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, মনে করেন বার্গারটা উপর থেকে নিচে নামবে, হ্যাঁ এই যে। তাহলে এগুলা যারা স্পিড কমাতে চান, তো এগুলো যারা অ্যানিমেশন করে রোটেট করতে চান, উল্টাই পাল্টাইয়ে পড়তে থাকবে, এই যে ফ্লিকার করতে চান, হবে, লাফাবে খালি আগুনের ভিতরে, আপনি এগুলো একটু ঘাটাঘাটি করবেন। আবার যদি বার্গারটাকে পুরো উল্টাই দিতে চান, ফ্লিপ করে এটাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল তো আর ভালো লাগবে না, হরাইজন্টাল করে উল্টাই দেওয়া যায়, অনেক সময় অনেক ছবিগুলো লাগে ফ্লিপ করা যেটাকে। ইমেজটাও এডিট করতে চাইলে এডিট ইমেজে যাব, এখানে অনেক অপশন আছে, শ্যাডোতে যাই, যদি আউটলাইনে যাই, বার্গারের উপরে একটা কালার দিতে চাই, আউটলাইন যেটা, সেক্ষেত্রে আমি মনে করেন সাদা রিলেটেড যদি দিই, হ্যাঁ, তাহলে আপনি সাইজ বাড়ালে দেখেন এরকম বার্গার রিলেটেড সাইজ হয়েছে। ও,
তাহলে এগুলোকে বলা হয় কি, আউটলাইন। তাহলে এই গেল টুলস। আর কি টুলস আছে দেখি। পজিশন, এটা ট্রান্সফারেন্স, এটা কমানোর সাইজ। আর হলো আছে ইমেজ, এডিট ইমেজ। এডিট ইমেজে গেলে আমরা চাইলে ফিল্টার করতে পারি, ব্লু আর করতে পারি। আর এগুলো হলো কি, প্রো। কোনো যদি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চান তাও পারবেন, তবে সেক্ষেত্রে আবার অন্য জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে হবে। আর প্রো যেগুলো থাকে সেগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অনেক সাইট আছে, লিখবেন ব্যাকগ্রাউন্ড মানে সংক্ষেপে বিজি রিমুভ। এই যে বিজি রিমুভ লিখে সার্চ করলে অনেক সাইট আসবে, সেখান থেকে আপনি যে কোনো ইমেজ কি করতে পারবেন, এডিট রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। আসতেছে না কেন? হুম, কেন গেল কই? ওই পাশ দিয়ে শব্দ তো ঠিকই শোনা যাচ্ছে, যারা ঘুমাচ্ছে, যারা ঘুমাচ্ছেন তাদের তো শব্দ ঠিকই শোনা যাচ্ছে। আমার শব্দ কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এরকম ডিজাইন আমরা করতে পারবো না? কথা জি বলেন। ইনশাআল্লাহ পারবো, ট্রাই করি। ডিজাইন সব এই সাইজেরই করব। কত সাইজের? 1080 পিক্সেল। 1080 × 1080 পিক্সেল, রাইট। ওই পিক্সেলে আমরা সবাই ডিজাইন করব। এখন সবাই এরকম ইমেজ ডিজাইন করবো, কারণ আমাদের ইমেজ গুলোই বেশি লাগে আমাদের বিভিন্ন রকমের পোস্ট করার জন্য। আপনি যে কোনো 4টা ক্যাটাগরি নিয়ে 4টা ইমেজ ডিজাইন করবেন। যেমন আমি একটা ক্যাটাগরি দেখালাম ফুড, কেউ আবার লিখতে পারেন কিডস, এই ডিজাইনে গিয়ে। এরপরে কেউ 4টা ক্যাটাগরি মানে নিস যেটাকে বলা হয়, ক্লোথিং, দেখাইলাম কয়টা, 3টে। আর একটা আপনি দিতে পারেন কি রিলেটেড, মনে করেন যে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং হিসাবেই এই রিলেটেড। তো এরকম করে 4টা ক্যাটাগরি মানে 4টা নিচের এক একজন লোকে 4টা ইমেজ বানাবো। এক একজন লোকে কয়টা ইমেজ বানাবো? 4টা। এরপরে আমরা করব কি, সেই ইমেজগুলো এইখানে শেয়ার অপশনে গিয়ে, ডাউনলোড অপশনে গিয়ে, এখানে কিন্তু খেয়াল থাকে জানো, এখানে কিন্তু এটা MP4 হয়ে গেছে, যে আমি অ্যানিমেশন দেওয়ার কারণে MP4, নো MP4। আমরা অলওয়েজ কোনগুলো ডাউনলোড করবো সবাই? পিএনজি অথবা জেপিজি। PNG অথবা জেপিজি। তবে যে যেটা, আমার মতে জেপিজি করেন। অনেকে PNG ডাউনলোড করলে কম্পিউটার দিয়ে আবার আপলোড করতে পারবে না অনেক জায়গায়, এই জন্য আমি বলবো যে জেপিজি। সো জেপিজি করে এখানে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের ইমেজটা এই যেভাবে আমারটা ডাউনলোড হয়েছে আপনাদেরটাও ডাউনলোড হবে। এরকম করে আমার কয়টা ইমেজ হবে? এক একজন কয়টা ডিজাইন করব? কথা বলে না। এক একজন কয়টা ডিজাইন করবো এরকম? আমার ভাইয়া কথা কিছুই শোনা যাচ্ছে না। এখন, কথা বোঝা যাচ্ছে না, নেট প্রবলেম। এখন শুনতে পাচ্ছেন? নেট চেঞ্জের কারণে হয়তো ভাই প্রবলেম। আচ্ছা, এবার দেখেন, এবার তো শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না? জি জি ভাইয়া। এখন শোনা যাচ্ছে, আবার দেন। আমি বলছি যে আমরা যে কোনো 4টা নিস ক্যাটাগরি, মানে আমি তো নাম বলে দিলাম এরকম যে ফুড, কিডস টয়, ক্লোথিং, ডিজিটাল মার্কেটিং। আমরা যে কোনো 4টা ক্যাটাগরি, তবে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরিটা মাস্ট আমরা রাখবই সবাই। এইটা বাদে আপনি যে কোনো 4টা নিস,
মানে ডিজিটাল মার্কেটিং যে এমন একটা ক্যাটাগরি আমরা এখান থেকে সিলেক্ট করলাম, এই জায়গায় আমি আমার নিজের সম্পর্কে, যেমন এটা যদি আমি ওপেন করি, সেটা করতে হলে তো অ্যাড নিউ পেজ না, রিপ্লেস কারেন্ট পেজ, এই যে। তাহলে এইখানে আমি আমার মতো করে লিখবো। আর একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, এখানে কিন্তু আমার একটা পেজ আছে। অনেকের দেখবেন যে এই নিচে আবার আর একটা পেজ হয়ে যাবে, এটা খেয়াল রাখবেন। আপনি একটা পেজ নেবেন, শুধু পেজ 1, 2 আমার দরকার নাই। যদি কারো 2 আসে সেটা ডিলিট করে দেবেন, এই যে। আরো যদি থাকে ডিলিট করে দেবেন। আমার এখানে থাকবে কয়টা পেজ? একটা। দেন সেটাকে আমরা, আর যদি আপনার একাধিক থাকে তখন কিন্তু আপনি আবার এই জেপিজি খুঁজে পাবেন না, তখন বলবেন কি দেখাইলো স্যারে। তাহলে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিটা আমরা মাস্ট রাখবো। আর যে কোনো তিনটা, সেটা ফুড হতে পারে, তারপরে যে কোনো রিলেটেড, এডুকেশন, ক্লোথিং, কিডস টয়, এরকম করে আমরা 4টা ইমেজ সবাই ডাউনলোড করব। সেই 4টা ইমেজের সাইজ হবে 1080 × 1080। আশি। আর সেটা সবাই হোমওয়ার্ক হিসাবে এই গ্রুপে জমা দিব, যে গ্রুপটা আমি দেখালাম। তাহলে হোমওয়ার্ক কিভাবে দিবেন? এত বলাই আছে। আপনার ডিজিটাল মার্কেটিংটা দিবেন, ব্যাস 63, নাম দিবেন, ক্লাস দিবেন, এইচডব্লিউ দিবেন, টপিক কি? ক্যানভা ডিজাইন। আমাদের কি টপিক? ক্যানভা ডিজাইন। গ্রাফিক ডিজাইন। লেখার দরকার নাই, এগুলোর গ্রাফিক ডিজাইন বলে না। মানুষের ইমেজ বানানো, সেটা এডিট করে কাজে লাগাচ্ছে। এগুলাই আমরা বিভিন্ন দেখাবো, ফেসবুকের অ্যাড কপি হিসাবে, গুগলের অ্যাড কপি হিসাবে, ইউটিউবের থাম্বনেল হিসাবে, শর্টকাটে। কি বলছি বুঝতে পারছেন? এখন এখানে অনেক টুলস আছে, আপনি একটু ঘাটাঘাটি করেন। এখানে এমন না যে আপনাকে এই জায়গায় ক্লিক করলে আপনার জেলে নিয়ে যাবে, এই জায়গায় ক্লিক করলে আপনার টাকা চলে যাবে, এই জায়গায় ক্লিক করলে আপনারে যেখানে আছেন সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায়, এমন না। সো আপনি এখান থেকে একটু ঘাটাঘাটি করেন, দেখবেন আপনি একজন সুন্দর ডিজাইনওয়ালা হয়ে যাবেন ক্যানভা। তাহলে এটা ঘাটাঘাটি করতে হবে ডিজাইন সম্পর্কে। আর 4টা ডিজাইনই আপনার গ্রুপে পোস্ট করব আমরা সবাই একসাথে, 1080। সো গ্রুপে কিভাবে ইমেজ পোস্ট করতে হয় সেটাও দরকার হয়, দেখাই দিলাম। সো আপনার এটা থাকবে এরকম, টাইটেলটা এখানে যাবেন, কোনো লিঙ্ক দিবেন না কেউ এখানে। আর অন্যটা এরকম হুবহু কপি করবেন না, তাহলে এটা লিঙ্ক হয়ে যাওয়া টু। এই জন্য আমি বলি কি, এরকম লিখবেন, এগুলো এরকম কপি না করে আলাদা লিখবেন। এই যে ডিজিটাল, আজকে থেকে হোমওয়ার্ক কিন্তু শুরু। ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, আপনি লিখে দেন ব্যাস 68। আপনার নাম লিখলেও হয়, না লিখলেও হয় না, কারণ পোস্ট যে করে তার নাম থাকে। আর তাও লিখলেন, তাহলে আমাদের সুবিধা হয় খুঁজতে। ক্লাস 3, HW1, মোহাম্মদ আব্দুল্লাহ, টপিক ক্যানভা ডিজাইন। দেন এই ফটোতে অপশনে ক্লিক করলেন, এক ফটোতে গেলেন, ওই যে বার্গার সেটাকে নিয়ে আসলেন। তারপর এখানে লেখা আছে ফটো, এটাকে আবার ক্লিক করলেন। পরের ফটো যেটা, সেটা নিয়ে আসলেন। এখান থেকে আপনার যে ফটো সেটাকে নিয়ে আসলেন। পরের ফটো যেটা, সেটাকে নিয়ে আসলেন। পরের ফটো যেটা, সেটাকে নিয়ে আসলেন। এই যে 4টা ফটো। 4টা ফটো যখন এরকম পোস্ট করবেন, দেখবেন যে দেখতে সেই সুন্দর লাগতেছে। এই জন্য 4টার বেশি কেউ করবো না, কমও করবো না, সবাই 4টাই করবো একসাথে। দেন এখানে পোস্ট করে দিবেন, আমাদের যারা আছে তারা চেক করে অ্যাপ্রুভ করে দিবে। আর এখানে কোনো লিঙ্ক দিবেন না। এটাই হোমওয়ার্ক, আর এতটুকুই ক্লাস আজকের। কি বলছি বুঝতে পারছেন? আর একটা জিনিস যেটা দেখাতেছে, গুগল থেকে যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, গুগলে সার্চ করবেন বিজি রিমুভ। এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাবেন, যেটা ক্যানভাতে আছে, যারা প্রিমিয়াম ইউজ করে একমাত্র তারা পারে সেটা। আপলোড ইমেজ, এই যেটার ব্যাকগ্রাউন্ড আছে না পিছনেরটা, এটাকে আমি সরিয়ে ফেলবো। ওপেন, দেখুন এখান থেকে রিমুভ হয়ে যাবে। এই যে চলে গেছে, দেখছেন? শুধু বার্গার কি দেখা যাচ্ছে। সো ডাউনলোড।
এই বার্গারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সুবিধা কি, আমরা বার্গারটা যেখানে খুশি সেখানে ইচ্ছা ইউজ করতে পারবো, যে কোনো ডিজাইনের উপরে। এই যে, তো এরকম অনেক সময় অনেক ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ লাগে, সো এটা আমরা ইউজ করতে চাইলে আমাদের যে কোনো জিনিস ইউজ করার জন্য আপলোডে যাব, আপলোড ফাইলে যাব, দেন আমরা ওই বার্গার যেটাকে রিমুভ করলাম সেটাকে ওপেন করে এখানে দিয়ে দেব। তাহলে দেখবেন ওই যে ব্যাকগ্রাউন্ড খালি। এখন দেখেন আমি যদি এগুলো সব সরাই, এগুলো অনেক সময় আমাদের বিভিন্ন কাজে লাগে ব্যাকগ্রাউন্ড হিসাবে, সেখানে আমরা চাইলে এই যে দিতে পারি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড। আর যদি ব্যাকগ্রাউন্ড সহ দিই তাহলে আবার একটা ব্যাকগ্রাউন্ড হয়। তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড, আবার এই কাজটাই ক্যানভা থেকে এক ক্লিকে করা যায় এইখানে। তো এটা করা যাবে যাদের হলো যে আপনার ফ্রিতেই করেন সবকিছু, পেইড দরকার নাই। ঠিক আছে, তাহলে 4টা ডিজাইন আগামী ক্লাসের আগে সবাই হোমওয়ার্ক জমা দিতে হবে, আজকের হোমওয়ার্ক। আগামী ক্লাস যেদিন হবে তার শুরু হওয়ার আগে, মনে থাকবে? জি জি ভাইয়া, স্যার। জি বলেন। বলছিলাম যে ক্যানভা প্রোটা নিতে চাই, তাহলে কিভাবে নিব এটা? ক্যানভা প্রো যদি নিতে চান, আমাদের হ্যাঁ। মেসেঞ্জার যে গ্রুপটা আছে না, হুম। 68, ওইখানে SMS দিয়েন। ওইখানে ওই যে আমাদের এক সাপোর্ট টিম না কি জানি একটা ছেলে আছে, ও বিক্রি করে হয়তো 50-60 টাকায়, আমি সঠিক জানি না ওইটা আর কি। ওইখানে SMS করলে অথবা ওইখানে মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞাসা করেন যে ক্যানভা প্রো কারো কাছে আছে কিনা। আচ্ছা ঠিক আছে। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, লাস্ট ক্লাসে যে দেখাইছিলেন ভিডিও, কি জানি বলছিল, AI দিয়ে ভিডিও এডিটিং ওইটা। ইন না না, ভিডিও এআই। ইন ভিডিও আইতে একটা ভিডিও ক্রিয়েট করছি, এখন এডিটও করছি, কিন্তু ডাউনলোড দিতে পারতেছি না, বলতেছে যে কিনতে হবে। ওটা তাই? প্রো আসছে আপু, এটা আপনার ফ্রি ভার্সন আসবে এখানে দেখবেন। আচ্ছা, তাহলে আপনি এই সেম কাজ কিন্তু ক্যানভা দিয়েও করতে পারবেন, ভিডিও এডিটিং। কিন্তু ওই জি কাজটা পারবেন না যে লেখা দিয়ে টেক্সট। জি জি ক্যানভাতে হলো শুধু ভিডিওই আসবে, বুঝছেন? আপনি যদি জি। এখানে এই যে ভিডিও লিখে সার্চ করেন, অনেক ভিডিও আসবে, কিন্তু ওইটাই যেমন সুবিধা, আমি একটা টেক্সট দিলাম বাংলা লেখা, সেটা আমার অটোমেটিক কি হয়ে গেল, ভিডিও হয়ে গেল। এই ভিডিও হয়ে যায়। এখানে এরকম মনে হয় নাই। তাও এটা সার্চ করে দেখি তো, টেক্সট টু ভিডিও, টেক্সট টেক্সট মনে হয় নাই না। দেখি সার্চ করে কি আসে। এই যে প্রেজেন্টেশন হবে ওই রকম হবে না, মানে এই ভিডিওগুলো হবে মানে ভিডিওর উপরে যে লেখা থাকে না, জি এটা। আর ওইখানে তো সুবিধাই এটা যে আমি বাংলা একটা লেখা দিলাম, সেটা আমাকে সুন্দরভাবে ভয়েস ওভার দিয়ে বলে। ওইটা ফ্রি থাকার কথা, তো আমি যে দেখলাম সেটা ডাউনলোড করতে গেলে কি চাই। জি, ডাউনলোড করতে গেলে মান্থলি প্যাকেজ দিতে বলে। ও, ওখানে ওখানে আপু 3টা অপশন আছে, প্রথম অপশনটা গেলে আপনার ফ্রি ডাউনলোড হয়। ফ্রি ওটাতে তো প্ল্যানে, আপু না। ফ্রি প্ল্যান যে অপশনটা সেটাই। জি, তো ওইটাতে তো জি, কাজ করতেছে না, $0 দেখাইতেছে, কিন্তু কাজ করতে পারতেছি না তো। ওইটা কাজ হবে, একটু টাইম নিবে। ও আচ্ছা ঠিক। তাহলে কালকে থেকে সবাই হোমওয়ার্ক জমা দিবেন, হ্যাঁ? জি ভাই। দেখুন ভাই, একটা কোশ্চেন ছিল জি বলেন। যে হয়েছে কি যে আপনি যে ডিজাইনটা করলেন, এখন মনে করেন যে কোন একটা ডিজাইন করলাম, তখন হঠাৎ ওই যে প্রজেক্টে তো হিস্টোরি আকারে রয়ে যায়। তা এখন যদি কোনো ক্যানভা প্রোতে যদি কোনো অসুবিধা হয়, মানে কোনো এক সময়, যেমন আমার ক্যানভা প্রোতে একটু অসুবিধা হয়েছে, ওইগুলা সবগুলো সবারই হয়, সবারই হয় এটাই তো, যে চলে প্রজেক্টে গেছে। আমাদের ফাইলটা থেকে যায়, তাই না? জি জি। এখন হয়েছে কি যে ওই হিস্ট্রি আমার তো ওই একটা ছবি মানে একটা এডিট করছিলাম, এখন ওইটা চাইতেছিলাম যে মানে আবার ভাইঙ্গা মানে ভাগ ভাগ করে মানে আলাদা করে আর কি, আবার নতুন করে ডিজাইন করে, এরকম কোনো অপশন আছে কি? মানে যেহেতু ওই প্রজেক্ট গুলো আর নাই, ওইগুলো থাকলে হয়তো ওই যে আলাদা করার আমার অপশন গুলো থাকবে আছে তো, না, যে মনে করেন যে এডিট এডিট করা যায় আমার, যেগুলা। মনে করেন আমি যদি এই প্রজেক্টটা, সাপোজ এটা, জি এই প্রজেক্টটা, মনে করেন আমার এটা এখন অন্যটা দিয়ে দেখাই, আমার যে প্রিমিয়াম আছে ওটা দিয়া।
হ্যাঁ, এগুলো কিন্তু প্রিমিয়াম তো 1 বছরের জন্য থাকে। এমনিতে ক্যানভা প্রিমিয়াম কিনতে গেলে তো আপনার $30 না কত জানি লাগে, আপনি সেখানে পাবেন 50 টাকায় অথবা কয় টাকায়, 100 টাকায় এরকমই। এখন মনে করেন আমাদের তো ওই আপনি যেটা বলছেন সেটা ভালো। যেমন এই যে ডিজাইন, সাপোজ এই ডিজাইনটা আমি চাইলে আমার অ্যানাদার যে কোনো অ্যাকাউন্টে নিয়ে নিতে পারি এখানে। এখন মনে করেন আমার একটা ক্যানভা আছে কিন্তু আমার প্রজেক্ট তো আছে, আমার অ্যাকাউন্ট তো যায় নাই, ক্যানভা হয়তো প্রিমিয়াম গেছে কিন্তু আমার রিসেন্ট ডিজাইন সব থাকে। এই যে দেখেন কতবার ক্যানভা প্রো প্রো কিনছি, সব চলে গেছে, গেছে না? এগুলো কিন্তু এখন নাই, একটাও আছে। কিন্তু আমার সব জায়গায় আমার প্রজেক্ট গুলো আছে। আমি এখন চাইলে আমার এই প্রজেক্টটা এখানের যে কোনো একটা অ্যাকাউন্টে আমি নিতে পারি, যে কোনো একটা অ্যাকাউন্টে। খুবই সিম্পল, মানে জাস্ট একটু বুদ্ধি থাকলেই হয়। সেক্ষেত্রে আপনি প্রজেক্টটা ওপেন হইলো, শেয়ার অপশনে গেলাম, এরপরে এই জায়গায় দেখবেন একটা জায়গায় লেখা আছে এই যে অনলি ইউ ক্যান অ্যাক্সেস, যেটা এখানে ক্লিক করে, সরি এটাও না, জেনারেট লিঙ্ক নামে একটা অপশন আসবে, গেল কই? মোর অপশনে যাই, হ্যাঁ মোর অপশনে গেলে আমরা পাবো। যেমন এখানে আছে এই যে টেমপ্লেট লিঙ্ক, কি লেখা? টেমপ্লেট লিঙ্ক। এটাকে আমরা কপি করব। কপি হতে এই যে ক্রিয়েট টেমপ্লেট লিঙ্ক, এই যে লিঙ্ক কপি। এখন আমি বলছি আমি আর একটা অ্যাকাউন্টে ইউজ করব। আমার তো এখানে একটা জিমেইলেই অনেকগুলো অ্যাকাউন্টেরই নেওয়া যায় ইনভাইটেশন। ক্যানভা, এটা তো আপনারা যারা ক্যানভা ইউজ করেন আগে থেকে তারা তো জানেনই। এখন মনে করেন আমি আর একটা এসে যদি নিতে চাই, সেক্ষেত্রে আমি করবো সেটাকে সুইচ করি, মনে করেন এটাই নিব। সো আমি এটাকে ওপেন করে সুইচ করলাম। এখন ওই যে আমরা লিঙ্কটাকে কপি করলাম, সেটাকে আমরা এখান থেকে এই যে এখানে নিয়ে আসতে চাইলে একটা ট্যাব ওপেন করে পেস্ট করে দিই হুবহু, কন্ট্রোল V। ইউজ টেমপ্লেট ফর কি লেখা আসছে, এখানে যদি আমি ক্লিক করি আমার এই অ্যাকাউন্টে চলে আসছে। এবার এই যে অ্যাকাউন্টটা আমার এখানে যেটা অন করা না, এটা লেখা কিন্তু লাইফ টাইম ক্যানভা প্রো যেটা। আর আগে যেটা ছিল সেটা ছিল কিন্তু আমার এটা, ওই যে ক্যানভা প্রো কি জানি লেখাটা ছিল। এখন দেখেন আমার এই অ্যাকাউন্টে চলে আসছে, আমি সবকিছু এখান থেকে সবকিছু করতে পারবো ডিজাইন। তো আপনি যেটা বলছেন যে অনেক সময় আমাদের প্রজেক্ট গুলো চলে যায়, আহ, আবার আমাকে নতুন একটা প্রিমিয়াম নিতে হয়, তখন আপনি ওইখান থেকে সেই লিঙ্কটা নিয়ে এসে যে প্রিমিয়ামটা নিয়েছেন ওইখানে ইউজ করবেন এইভাবে, তাহলে একদম সিম্পল। এখন আমি দেখেন এখানে রিফ্রেশ দিই, আমার এখানে চলে আসবে প্রজেক্টে অথবা রিসেন্ট ডিজাইনে, এই যে দেখেন চলে আসছে। এখন আমি সবকিছু করতে পারবো প্রিমিয়াম ফিচারে, এবং এটাকেই আমি প্রো হিসাবে ইউজ করতে পারবো, ডাউনলোড করতে পারবো। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন ভাইয়া হয়েছে কি যে আমার একটা পোস্ট আর কি অনেক আগে ডিজাইন করছিলাম, তো ওই যে প্রজেক্টটা তো চলে গেছে। এখন ওটা তো আমার ডাউনলোড করা আছে, কিন্তু ওটা এখন চাইতেছিলাম ওটা না, কাস্টমাইজ করতে। ওটা সম্ভব না, ওটা ইলাস্ট্রেটর ফটোশপ এইগুলো দিয়ে সম্ভব না। আপনি যেটা বলছেন ওইটা ভেঙে ভেঙে সম্ভব না। ও আচ্ছা আচ্ছা, জি। এটা সম্ভব না, এটা ইলাস্ট্রেটর ফটোশপ দিয়ে হয়তো করা যাবে। আর যারা ইলাস্ট্রেটর ফটোশপ এগুলোর কাজ পারেন তাদের এগুলো দরকার নাই, তারা সেটা দিয়েই করবেন। আর যারা ওইগুলো করতে চায় না, শর্টকাটে করতে চায়, তারা এটা ইউজ করবে। ভাইয়া ওই প্রজেক্টটা যদি পিএসডি ফরম্যাটে ডাউনলোড করা হতো তাহলে কি সম্ভব হতো না? হ্যাঁ, এটা একটা কথা, কিন্তু কিন্তু ওইটা তো নাই, ওটা তো ডাউনলোড করছে অ্যানাদার ইমেজে, ওই প্রজেক্টটাই তার কাছে নেই টোটালি। আপনি, হ্যাঁ ওই প্রজেক্টটাই তার কাছে নাই। যদি এখান থেকে পিএইচডি তে ডাউনলোড, পিএইচডি অপশন তো আছে ওদের, পিএইচডি নাই তো ওদের, ওরা শুধু গিফট দিছে আর এসবিসি দিছে ওয়েবসাইটে, কিন্তু পিএইচডি নাই এদের। এটা ফটোশপ ইলাস্ট্রেটর দিতে হয়, উনি যেটা বলছেন বুঝতে পারছি। ইমেজটা আছে, কোনো টেমপ্লেট লিঙ্ক নাই, এখন ওই ইমেজটাকেই ভেঙে ভেঙে ডিজাইন করতে চাচ্ছেন, তাই না?
জি এটা সম্ভব না ক্যানভা দিয়া। এটা ইলিস্ট্রেটর নিয়ে পারবেন। জি বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে সবাই সুন্দর সুন্দর করে ডিজাইন করবেন 4টা করে, মনে থাকবে? জি। জি ভাইয়া। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। গুড নাইট। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা ক্লাসের ভিডিওই আমরা কখন পাই, রেকর্ড ভিডিও আপনারা বলেন তো? ক্লাস শেষ কিছুক্ষণ হওয়ার পর পরেই পরে তো তখন। পাই। তাহলে ওই সময় দেওয়ার আমি ট্রাই করি, যে এখন ক্লাসে এখনই আপলোড দেওয়ার ট্রাই করি, এখন যতক্ষণ পাবলিশ হয়। জি